নমস্কার মাননীয় দর্শকবৃন্দ। আজ 10ই জুলাই 2023। আজকে মার্কেটের ওভারঅল 360 ডিগ্রি ভিউ ফর্ম করার জন্য আরেকবার আপনাদের সম্মুখে চলে এসেছি। তো প্রথমে চলে যাব ইউএস উইক্সের চার্টে। ইউএস উইক্স একটু উপরের দিকে এসে কনসলিডেট করছে। আগের দিনের হাইকে সে ক্রস করেনি, সুতরাং ইউএস উইক্স এখন মোটামুটি রেঞ্জে আছে, ভয়ের কিছু নেই। কিন্তু ভয় আসছে ইউএস 10-year বন্ড ইল্ড থেকে ক্রমশ উপরের দিকে চলেছে এবং যে ট্রেন্ড লাইন ছিল সেই ট্রেন্ড লাইন ভঙ্গ করার পরে পরবর্তী যে রেজিস্ট্যান্স লাইন, সেই রেজিস্ট্যান্স লাইন এসে দাঁড়িয়েছে। এরপরে কি আবার ব্রেকআউট দেবে নাকি আমাদের জানা নেই। তো এইখানে প্রাইস অ্যাকশন দেখে কিন্তু খুব একটি ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এই হরাইজন্টাল লাইনে মোটামুটি দেখুন যেখান থেকে একটি ফল এসেছিল ঠিক সেখানে এসে পৌঁছেছে। এইখানে ট্রেন্ড লাইন তো ভঙ্গ করে দিয়েছে, এখানে রেজিস্ট্যান্স লাইনটি যদি ভঙ্গ হয় সেক্ষেত্রে আরও আপসাইড দেখা যাবে। ক্রুড অয়েলের চার্টেও যথেষ্ট স্ট্রেংথ রয়েছে এখন, তবুও একটি রেজিস্ট্যান্স ফেস করবেও। ডাবল রেজিস্ট্যান্স লাইনে বলা যায় চলে এসেছে। সুতরাং এখান থেকে ক্রুড অয়েলে একটি প্রেশার ক্রিয়েট হওয়া খুব আবশ্যক। এরপরে ন্যাসড্যাকের চার্ট যেহেতু এটা ডাবল টপের মতন ক্রিয়েট করছে, দেখা যাক। এখন দেখুন ডাবল টপ ক্রিয়েট হওয়ার মুখে। ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্নের যে ব্রেকআউট সেটা হয়েছিল, কিন্তু একটা এম প্যাটার্ন মতো ক্রিয়েট করার চেষ্টা করছে, যেটি মার্কেটের জন্য বেয়ারিশ। তাহলে আমরা এগুলো মুছে দিয়ে একটা এম প্যাটার্ন ক্রিয়েট করে রাখি ব্রাশ দিয়ে। এখানে দেখুন নিচে আসবে নাকি আমরা জানি না। সুতরাং এই হলো এই মুহূর্তে ইউএস 100, S&P 500 ঠিক একই রকম একটি প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে। যতক্ষণ এই লেভেলের উপরে ট্রেড করছে আমরা বেয়ারিশ হব না। এরপরে চলে যাব FTSE ইউকে মার্কেটে যথেষ্ট উইকনেস রয়েছে, এখানে স্ট্রেংথ নেই। ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল যথেষ্ট উইক। এখানে একটি সাপোর্ট লাইন রয়েছে, সাপোর্ট জোন রয়েছে। দেখুন এম প্যাটার্ন যখন ক্রিয়েট হয়েছিল তখনই আমরা আন্দাজ করেছিলাম যে এখানে উইকনেস আসতে পারে এবং চলছে। এরপরে ইন্ডিয়া বিক্সের চার্টে যাব। ইন্ডিয়া বিক্স উপরের দিক থেকে সামান্য নিচে নেমেছে, যেটি একটু সাহস যোগায়, কিন্তু এমন কোনো বিশাল বড় রিস্ক ছিল না আগে থেকেই যে আবারও বিশাল বড় আশা সঞ্চার করবে। ইন্ডিয়া 10-year বন্ড ইল্ড ক্রমশ উপরের দিকে চলেছে, এটিও একটি ভয়েরই ব্যাপার। গিফট নিফটি নিচের দিকে আসছে এবং একটু আসা উচিত এই সাপোর্ট লাইনের কাছাকাছি আসুক। 18,979 এরকম লাইনে আসা খুব প্রয়োজন। মার্কেটে একটানা উপরে যাওয়া নিচে আসা এগুলো কাম্য নয়। এরপরে ডলার ইন্ডেক্স নিচে এসেছে, খুবই ভালো ব্যাপার ডলার ইন্ডেক্স নিচে আসা। তো ডলার ইন্ডেক্সে ভলাটিলিটি বেড়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। ডলার ইন্ডেক্সের পরে চলে যাব ইউএসটি আইএনআর কিন্তু ততটা উইকনেস দেখায়নি যতটা ডলার ইন্ডেক্স দেখিয়েছে। অর্থাৎ ভারতের ইকুইটি মার্কেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, এটি কিন্তু সহজেই অনুমেয়। এরপরে ইউরো ইউএসটি চার্টে গিয়ে দেখব যে এখানে স্ট্রেংথ, যেটি স্বাভাবিক কারণ ডলার ইন্ডেক্স নিচে এসেছে। বল্টিক ড্রাই ইন্ডেক্স নিচের দিকে যেতে একটা ইউটার্ন নিয়েছে, সুতরাং এখানে একটু কনসলিডেট করতে পারে। রেজিস্ট্যান্স লাইন এখন আপাতত এইরকম জায়গায় 1170-এর কাছাকাছি। বিটকয়েনে কনসলিডেশন চলছে অনেক দিন ধরেই, এবং এই কনসলিডেশন জোন থেকে যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ মার্কেট সাইডওয়েজ। এরপরে ইথেরিয়ামেও তাই। ইথেরিয়ামে
একটি জোন ক্রিয়েট হয়েছে, এটি সাপোর্ট, এটি একটি সাপোর্ট এবং উপরের দিকে একটি রেজিস্ট্যান্স হচ্ছে 1914-তে সাপোর্ট, 1793 সেকেন্ড সাপোর্ট 1677-এ। এরপরে চলে যাবো গোল্ডের চার্টে। গোল্ড ক্রমশ নিম্নমুখী, যেটি ভালো ব্যাপার ইকুইটি মার্কেটের জন্য। ব্যাংক নিফটি, ব্যাংক নিফটি উপরের লেভেল থেকে একটু সেল অফ আসছে, একটু কুল অফ হওয়া দরকার, একটু নিচু ঠান্ডা হওয়া দরকার। এত হট আইটেমকে ধরা খুব মুশকিল, সুতরাং মার্কেটের ক্যাচমেন্ট এরিয়া হলো 44,342 থেকে 43,816, এই রেঞ্জ হবে অ্যাকুমুলেশন জোন পরবর্তী লেগ অফ র্যালির জন্যে। এরপরে চলে যাবো ফিন নিফটির চার্টে। ফিন নিফটিতেও আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট স্ট্রেংথ ছিল, সেখান থেকে সামান্য উইকনেস, এবং আমাদের যে ক্যাচমেন্ট জোন রয়েছে, অর্থাৎ যে জোনে আমরা অ্যাকুমুলেট করতে পারি, অ্যাকুমুলেশন জোন, সেটা হলো 19,640 থেকে 19,419, এই লেভেলে আমরা মার্কেটে এন্ট্রি নেওয়ার চেষ্টা করতে পারি, লং এন্ট্রি। আপাতত সামান্য কুল অফ হওয়া অবশ্যই দরকার। একটা না পর 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 6-7টা ক্যান্ডেল, বিশাল বড় বড় গ্রিন ক্যান্ডেল, এটা সাস্টেন করা মুশকিল আছে। যাই হোক, দেখা যাক, মার্কেটে একটু কুল অফ আসা খুবই দরকার। নিফটির ক্ষেত্রেও একই রকম, আমাদের এই জোনে একবার মার্কেট কাছতে এলে নতুন লংস ক্রিয়েট হবে। এখন মার্কেটে সেল অন রাইজ অপরচুনিটিসের জন্য ট্রেডাররা মুখিয়ে আছেন। অর্থাৎ নেক্সট আমাদের অ্যাকুমুলেশন জোন হবে 18,836-এর কাছাকাছি। এরপরে আমরা ইন্টারডে চার্টে চলে যাব। 5 মিনিটের চার্টে গেলে আমরা দেখতে পাবো ছোট সময়ের পরিপ্রেক্ষিতে কেমন প্রাইস অ্যাকশন চলছিল গতদিন। দেখুন, আগের দিন আমরা আলোচনা করেছিলাম সেল অন রাইজের, তো এখনও আমরা সেই ট্রেন্ডই বজায় রাখবো এবং আমরা সেল অন রাইজই খুঁজবো। সেল অন রাইজ খুঁজতে গেলে এখানে আমাদের এই যে টপ টু টপ আমরা কানেক্ট করে দেব এবং দেখব এই কানেকশন কতটা কাজের হয়। এই টপ টু টপ আমরা যে করে দিলাম কানেক্ট, এই কানেকশন অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব যে মার্কেটের গতিবিধি কেমন হতে পারে। নিফটির পরে চলে যাব ফিন নিফটির চার্টে। ফিন নিফটিতেও সেল অন রাইজ আমরা গতদিন আলোচনা করেছিলাম, এখনও ইনট্যাক্টই থাকবে সেই ট্রেন্ড, ইনট্যাক্ট রয়েছে বলেই আমরা এই আলোচনাটি করছি। দেখুন, সুন্দরভাবে এই ট্রেন্ড লাইনকে ফলো করছে মার্কেট, সুতরাং যতক্ষণ করছে ততক্ষণ আমরাও ইনট্যাক্ট থাকবো। ব্যাংক নিফটির চার্টে চলে যাবো শেষমেশ। ব্যাংক নিফটির চার্টেও একটি এইরকমই ট্রেন্ড লাইন আমরা পেয়ে যাব, সুতরাং এই ট্রেন্ড লাইন যতক্ষণ ইনট্যাক্ট থাকে ততক্ষণ আমরা আমাদের সিদ্ধান্তে অবিচল থাকব। এই হলো আমাদের আজকের সকালবেলার চার্ট অ্যানালিসিস। আপনারা ট্রেড করুন, সাবধানে ট্রেড করুন এবং কখনোই উত্তেজিত হয়ে বা রিভেঞ্জ কোনো ট্রেড নেবেন না, সাবধানে ট্রেড করবেন, স্টপ লস যেন ছোট থাকে। ধন্যবাদ।